ই কমার্স একটি বাণিজ্যিক পদ্ধতি যা প্রচলিত বাণিজ্যিক পদ্ধতির একটি আধুনিক রূপ। এই পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়। একটি উদাহরণ দেখা যাক। ধরুন একজন ব্যক্তি তার দোকানে পোশাক বিক্রয় করে। ক্রেতারা দোকানে আসে, পোশাকের রং, আকার সহ যাবতীয় তথ্যগুলো দেখে ও পছন্দ হলে তা ক্রয় করে। এভাবেই বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এই একই কাজটি ইন্টারনেটের মাধ্যমেও করা সম্ভব, যার জন্য প্রয়োজন ইন্টারনেট ভিত্তিক একটি দোকান বা অনলাইন শপ, যেখানে ক্রেতারা তাদের কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ভিজিট করতে পারবে, পণ্যগুলো দেখতে পারবে এবং পছন্দ হলে তা অর্ডার করতে পারবে। ব্যবসায়িক কার্যক্রমগুলো অনলাইনে করা হয় বলে প্রক্রিয়াটিকে ই কমার্স বলা হয়। কিভাবে অনলাইন শপ বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় তা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত দেখানো হবে। এবার চলুন প্রচলিত বাণিজ্য ও ই কমার্স বাণিজ্যের মধ্যে পার্থক্য জেনে নেওয়া যাক। প্রচলিত পদ্ধতিতে গ্রাহকরা সরাসরি দোকানে এসে পণ্য পছন্দ করে, তারপর ক্রয় করে ও সাথে করে নিয়ে যায়। কিন্তু ই কমার্স পদ্ধতিতে গ্রাহকদের সরাসরি দোকানে আসতে হয় না। তারা অনলাইনেই পণ্যগুলো পছন্দ করতে পারে, অনলাইনেই ক্রয় বা অর্ডার করতে পারে এবং ঘরে বসেই পণ্যগুলো ডেলিভারি নিতে পারে। বিক্রেতা অর্ডার গ্রহণ করার পর পণ্যগুলো গ্রাহকদের দেয়া ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে। আশা করি ই কমার্স কী ও কিভাবে এই বাণিজ্যিক প্রক্রিয়াটি কাজ করে তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। পরবর্তী ক্লাসে আমরা ই কমার্সের ইতিহাস ও বিশ্বের জনপ্রিয় কিছু ই কমার্স প্রতিষ্ঠান সম্পর্কে জানব।